প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। আবারও কি জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। এই প্রসঙ্গটির আলাপটি আসলে খানিকটা নিয়মিত। আমরা জানি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি শুক্রবার, সপ্তাহের প্রতি শুক্রবার সাপ্তাহিক ব্রিফিং করে। সেই ব্রিফিংয়ে আমরা প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটা নতুন কোনো কিছু আমরা জানতে পারবো বা সম্পর্কের উন্নতির ব্যাপারে কিছু একটা জানতে পারবো। কিন্তু আমরা প্রতি শুক্রবার বা শনিবারে যখন এই আলাপটি করতে আসি তখন খানিকটা হতাশই হই, কারণ ভারত তার পররাষ্ট্র নীতির জায়গায় এক জায়গাতেই অটল আছে। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। নিঃসন্দেহে ইতিবাচক কথা যে বিগত দিনের মতো আবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার নিয়মিত ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেই আশা পূর্ণ ব্যক্ত করলেন যে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন তিনি। সেখানে সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণের প্রসঙ্গও উঠে আসে। এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ANI নিউজ। এতে বলা হয়, ভারত চায় বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে যাক। ব্রিফিংয়ে জয়সওয়াল বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিবের সফরে আমরা বলেছিলাম যে আমরা ইতিবাচক সম্পর্ক চাই। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ফেডারেল সম্পর্ক চাই। আমরা চাই বাংলাদেশ ভারত সম্পর্ক বাংলাদেশের এবং ভারতের জনগণের জন্য ভালো হোক। এটাই ভারতের দৃষ্টিভঙ্গি বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী অঞ্চলে এ মাসের শুরুতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুদেশের মধ্যে যে উত্তেজনা দেখা দেয় সে বিষয়েও জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। দিল্লি কর্তৃক ঢাকার রাষ্ট্রদূতকে তলবের বিষয়ে জানতে চাইলে ভারতের ওই কূটনীতিক বলেন, আমরা ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনারকে তলব করে সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যা বলেছি তা আবারও বলছি। আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যক্রম, পাচার, কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশুর চোরাচালান রোধ করে অপরাধ মুক্ত সীমান্ত চাই আমরা। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর। রণধীর জয়সওয়াল সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আমাদের যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, আমাদের দেশের পক্ষ থেকে, আমাদের বিজিবির পক্ষ থেকে বাদ সাধা হয়েছিল, তার প্রেক্ষিতে আমাদের ডেপুটি হাই কমিশনারকে দিল্লিস্থ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। শুধু তাই নয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল। এরকম উত্তেজনা, টানটান উত্তেজনা চলছেই, এগুলো বন্ধ হচ্ছে না। ভারত স্বাভাবিকভাবেই তাদের পুরো বর্ডারে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। টোটাল প্রায় 4,000 কিলোমিটারের মতো ভারতের সীমান্ত। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 2200 কিলোমিটারের অধিক সীমান্ত। আনুমানিক এটি বলা যায় যে 25% এখনও বাকি আছে। সেটি নির্মাণ করতে গিয়েও মাঝে মাঝেই তারা হয়তো ভুল করে সজ্ঞানে বা অজ্ঞানে আমাদের ভেতরে ঢুকে পড়ছে, কিংবা আমাদের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। আসলে সীমান্তে যে অপরাধ হয় এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। সীমান্তে চোরাচালান হয়, কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের প্রত্যাশা যে চোরাচালান যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকার চাইছে যে কাঁটাতারের বেড়া দিয়ে পুরোটা ঘিরে দিতে। সেটি তাদের নিজস্ব ব্যাপার।
আমাদের এবং আন্তর্জাতিক আইন ভঙ্গ না করে যদি তারা কাঁটাতারের বেড়া দেয়, সেখানে আমরা বাদ সাধবার আসলে কেউ নই, আমরা বাদ সাধতেই পারি না। কিন্তু উত্তেজনা দেখা যাচ্ছে, এগুলো কেন? এগুলো বন্ধ হোক, আমরা সেটাই প্রত্যাশা করি। এবং ভারত আবারও পুনর্ব্যক্ত করেছে যে বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায়। কিন্তু আমরা চাই কিনা, আমরা কতটুকু চাই, ভারতের যে ইতিবাচক সম্পর্কের ক্ষেত্রে আমরা কতটুকু সাড়া দিচ্ছি বা কতটুকু সাড়া দেব, এই প্রশ্নগুলো আছে। কারণ ভারতকে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী এবং বড় প্রতিবেশী এবং পৃথিবীর অন্যতম বড় এবং শক্তিশালী প্রতিবেশীকে আমরা ক্ষুব্ধ করব কিনা, এটি কিন্তু আমাদের আচরণের উপর ডিপেন্ড করবে, আমাদের কথাবার্তা, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ। যেমন ভারত একটি দেশকে কোনোভাবেই সইতে পারে না, সহ্য করতে পারে না, পাকিস্তানকে সইতে পারে না। আমি সাম্প্রতিক একটি উদাহরণ দেই যে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট ভারতের প্রজাতন্ত্র দিবসে আগামী 26 জানুয়ারি আসবেন প্রধান অতিথি হিসেবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সফরসূচিতে ভারত থেকে পাকিস্তান যাবার কথা ছিল, ভারত এটি ভালোভাবে নেয়নি। ভালোভাবে না নেবার কারণে এই সফরসূচি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ, চেঞ্জ করতে বাধ্য হয়েছে। পাকিস্তানে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট ভারত থেকে উড়াল দিচ্ছেন না, ভারত থেকে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট তিনি তার নিজ দেশে ফিরে যাবেন। কিন্তু আমরা কি করছি? আমরা তো তা করছি না। ভারতের সেনাবাহিনী প্রধান কদিন আগে একটি মন্তব্য করেছেন যে নির্বাচিত সরকার এলে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হবে। এই যে অনির্বাচিত সরকারটি খেয়াল খুশি মতো যেমন খুশি তেমন কাজ করছে, পাকিস্তানের সাথে দহরম মহরম করছে, পাকিস্তান প্রীতি দেখাচ্ছে। এমনকি আমাদের সেনাবাহিনীর একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল কদিন আগে বলতে এই 2 দিন আগেও পাকিস্তান সফরে ছিল। এগুলো তো ভারত আসলে ভালোভাবে নেবে না। তো যে জায়গায় বলছিলাম যে ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায়, কিন্তু আমরা চাইছি কিনা, প্রশ্ন এটি। সেই জায়গায় সম্পর্ক এই সরকারের আমলে, অন্ততপক্ষে ইউনূস সরকারের আমলে যে ভালো হবে না, এটি আমাদের মেনে নিতেই হবে, মেনে নিয়েই চলতে হবে। আপনি ভারতে যাবেন, আপনার কোনো কাজে, প্রয়োজনে, ভ্রমণে বা ব্যবসা বাণিজ্য, চিকিৎসা যেতে পারবেন না। এখন আপনার পায়ে অনেকটা শেকল। এখন যারা ভারতে চাইছেন তারা পাকিস্তানে যাবার চিন্তা করুন, পাকিস্তান নিয়ে চিন্তা করুন, সেটাই মনে হয় মঙ্গল। তো এই হচ্ছে অবস্থা। ভারত বাংলাদেশ নতুন করে সম্পর্কের কোনো আপডেট নেই। আমরা গতকাল শুক্রবারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মুখ থেকে একই কথা জানতে পারলাম। তারা আগে যেগুলো বলেছেন একই কথা বলেছেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।